বাবা মা কাকা জেঠু জ্যাঠা যারা থাকবে সবার তো একটা করে ইচ্ছা হবে, তাই না? বাবার ইচ্ছা উকিল হব, দাদুর ইচ্ছা মাস্টারি, হ্যাঁ, কাকুর ইচ্ছা পণ্ডিত হব, আর জেঠুর ইচ্ছা ডাক্তারি। ইচ্ছাগুলো ভেবেই আমি শুনেই যেন কেউ বলল না খোকারে তুই মানুষের মতো মানুষ হ। হ্যাঁ, নিতাই গৌর হরি। সবার তো ইচ্ছা একটা করে থাকবে, কিন্তু মানুষের মতো মানুষ কতজন হতে পারবে? হ্যাঁ, তাই না? মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ পেতে পারে না। নিতাই গৌর হরি। তা যাই হোক, ভক্তমণ্ডলী মায়েরা, পরীক্ষিত মহারাজ প্রত্যেক দিন মায়ের কথা মতো একবারে ভোরের বেলায় আপনাদের যত বাড়ির ছেলে মেয়েরা আছে হাত জোড়ো করে বলবো, দামোদর বোতর মাস তো চলছে, প্রত্যেকটা ছেলে মেয়েকে বাড়িতে সন্ধ্যেবেলা একটু ভগবান দামোদরের নাম করে একটু ঘিয়ের প্রদীপটা ভগবানের কাছে দিতে বলবেন। অন্তত এই দামোদর মাসটা প্রত্যেক দিন যদি দিতে পারে তা তো ভালোই হয়, কিন্তু অন্তত এই দামোদর মাসটা তো ভগবানের কাছে গিয়ে তুলসী দেবীকে, বৃন্দা দেবীকে জলদান করতে বলবেন, কারণ ওর কাছ থেকেই তো ভক্তি আসবে আমাদের। সে বৃন্দা দেবীর কাছে একটু জলদান করতে বলবেন, ভগবানের কাছে বসে একটু হাতে তালি দিয়ে নাম করতে বলবেন, একটু ঘিয়ের প্রদীপটা ভগবানের কাছে জ্বালিয়ে দিতে বলবেন, তবে তো জীবনে ভক্তি আসবে। না হলে আসবে কোত্থেকে? জানবেন, কিছু পেতে গেলে কিছুকে ত্যাগ করতে হবে, না হলে কিন্তু কিছু পাওয়া যাবে না। যাই হোক, আজকে পরীক্ষিত মহারাজ প্রত্যেক দিন ভোরের বেলা ওঠে, আর উঠে ভগবানের কাছে যায়, ভগবানের কাছে গিয়ে ফুল তুলসী নিয়ে ভগবানের কাছে বসে বসে গায়। কি গায়িকা জানেন? জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী। পরীক্ষিত মহারাজ প্রতিদিন বসে বসে ভগবানের কাছে এইভাবে গায়। আর পরীক্ষিত মহারাজের মা উত্তরা দেবী মাঝে মাঝে ঠাকুর ঘরের জানলা দিয়ে একটু উকি মেরে দেখেন, বাহ, ছেলেটার অন্তরে তাহলে কৃষ্ণ প্রেমের বীজ অঙ্কুরিত হয়েছে। হ্যাঁ, একটা কথা মাথায় রাখবেন, ছোলাকে জলে ডোবালে তবে তো ছোলার অঙ্কুর হবে, না হলে হবে কি করে? শুকনো ছোলাকে যদি ডিবের ভিতরে রেখে দেন অঙ্কুর হবে? তেমনি আমি হচ্ছি একটা শুকনো ছোলা। এই শুকনো ছোলার অঙ্কুর করতে গেলে একটু কৃষ্ণ বলে চোখে জল ফেলিয়ে এই ছোলাটাকে ভেজাতে হবে, তবে তো অঙ্কুর হবে। আর অঙ্কুর হলে তবে তো গাছ হবে, অঙ্কুর না যদি হলো গাছ হবে কোত্থেকে? নিতাই গৌর হরি বল। তাই শুকনো ছোলাটাকে একটু হা কৃষ্ণ বলে, হা গৌর বলে একটু চোখের জলে ছোলাটাকে ভেজা। আজকে যুধিষ্ঠির মহারাজ এসে নাতির কাছে বলছে, বাবা শুধু লেখাপড়া করলে কৃষ্ণ বলে কাঁদলে হবে? রাজ্য শাসন করতে গেলে রাজ্যের কিছু নীতি আছে, তোমাকে নীতিগুলো একটু শেখাবে। চলো, রাজনীতির কথা কিছু শুনো সাবধানে, পুত্র সমভাবিয়া পালিবে প্রজাগণে, পরদ্রব্য লোভ না করিবে কদাচিত, পরস্ত্রীকে মাতৃব দেখিবে সতত, দেখিবে সকল। শোনো বাবা, রাজ্য চালাতে গেলে রাজার কিছু নীতি আছে। কিমা, যাকে তাকে কি রাজ সিংহাসনে বসানো যায় না যাকে তাকে মন্ত্রিত্ব পদে বসানো যায়? যাকে তাকে মন্ত্রিত্ব পদে বসালে দেশের কি অবস্থা হয় এখন আপনারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। হ্যাঁ, তাই গৌরব, যাকে তাকে সিংহাসনে বসানো যাবে না। একটা কথা মাথায় রাখবেন, রুটি যদি বেশিক্ষণ আগুনের মধ্যে রাখেন না, রুটিটা কিন্তু পুড়ে ছাই হবে। তাই মাঝে মাঝে ভালো রুটি খেতে গেলে রুটিটাকে একটু উল্টাতে পাল্টাতে হয়। তেমনি রুটি যেমন বেশিক্ষণ রাখলে রুটিটা পুড়ে যায়, আগুনে রাখলে রুটিটাকে তার জন্য পাল্টাতে হয়, তেমনি এক সিংহাসনে কোনো মন্ত্রীকে যদি বেশিক্ষণ বসিয়ে রাখেন জনগণ পুড়ে ছাই হয়ে যায়। তাই রুটিটাকে যেমন পাল্টাতে হয়, মাঝে মাঝে একটু মন্ত্রীর আসনগুলোকেও আমাদের জনগণকে পাল্টাতে হবে, না হলে তো আমরা নিজেরাই পুড়ে ছাই হয়ে যাচ্ছি। বুঝতে পারছেন না? হ্যাঁ, এখন নারীর স্বাধীনতা নাই, বেরোতে পারবে না, এখানে বেরোতে পারবে না। খবরের কাগজ খুললে, সোশ্যাল মিডিয়া খুললে আপনারা তো দেখতে পাচ্ছেন, আর বলে বোঝাবো কি? হ্যাঁ, এখন প্রশ্ন হলো, তাহলে রাজ্য চালাতে গেলে রাজার যেমন নীতি আছে, ওই নীতিগুলোকে আমাদের শিখতে হবে।
আজকে যুধিষ্ঠির মহারাজ নাতিকে শিক্ষা দিচ্ছে, শোনো, রাজ্যের সকল প্রজাদের সন্তান বলে ভালোবাসবে, সন্তান জ্ঞানে ভালোবাসবে, আর রাজ্যে যত নারী আছে সবাইকে মা বলে সম্মান দেবে। মাকে কি আর মা কি আর যাকে তাকে বলা যায়? বলা যায় যাকে তাকে? মা তো তাকেই বলা যায়, ভারতবর্ষের নারীদেরকে মা বলা যায়, অন্য কোনো নারীদেরকে মা বলা যায় না। কেন বলুন তো? একটা কথা মাথায় রাখবেন, আমাদের ভারতবর্ষের নারীদের এত সম্মান করে কেন জানেন? নারী জাতিকে এত মর্যাদা কেন দেয় জানেন? মা বলে কেন ডাকেন জানেন? কারণ আমাদের ভারতবর্ষ হচ্ছে সতীর দেশ। যত সতী আছে আমাদের ভারতবর্ষের মাটিতে, সাবিত্রী, অহল্যা, বেহুলা, যত সতী আছে সব আমাদের ভারতবর্ষে। আর ভারতবর্ষের নারীদের আমরা সম্মান করি কেন না? ভারতবর্ষের নারীরা এক পুরুষে সন্তুষ্ট, তাই ভারতবর্ষের মায়েদেরকে আমরা সম্মান করি, ভালোবাসি। আর অন্য দেশে চলে যান, কি হবে না, ওখানে মায়ের পরিচয়ে সন্তান পরিচয় পায়, আর আমাদের ভারতবর্ষে বাবার পরিচয়ে সন্তান পরিচয় পায়। কেন বলুন তো? বিদেশে মায়ের পরিচয়ে সন্তান পরিচয় পায়, মা একজনা, বাবা অনেক হতে পারে, নিতাই গৌর হরি বল, কিন্তু আমাদের ভারতবর্ষে বাবা কিন্তু একটা। হ্যাঁ, মায়ের ভালোবাসা আর বাবার ভালোবাসা কিন্তু অল্প জিনিস নয়, তাই সেই বাবা মাকে কাঁদিয়ে কখনোই আমাদের কাঁদানো উচিত নয়। একটা কথা মাথায় রাখবেন, যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না, খুশি হবে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আনে দুফোঁটা জল। ছেলে নাকি মা বললে ছেলের চোখে জল চলে আসে। আচ্ছা, এখনকার দিনে ছেলেদের চোখে জল আসে না কেন বলুন তো? জানেন? কারণ এখনকার দিনের ছেলেরা তো মাকে মা বলেই ডাকে না, বলে মম, তোমার ভালোবাসা বড্ড কম। মম বললে চোখে জল আসবে। বাবাকে বাবা বলে না, বলে ড্যাড, কদিন পরে বলে ড্যাড তুই হাট। মাকে মা বলা শেখান, বাবাকে বাবা বলা শেখান। মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আনে জল। মা নামের মধ্যে কত মধু আছে জানেন? ওটা কিন্তু অন্য নামে না। হ্যাঁ, তাই সবসময় মা বাবাকে সম্মান দিতে হবে, ভালোবাসতে হবে। তাই আজকে যুধিষ্ঠির মহারাজ শিক্ষা দিচ্ছে, রাজ্যে যত নারী থাকবে সবাইকে মা বলে সম্মান দেবে, আর সর্বদাই ভগবানের চরণ শরণ নিয়ে রাজ্য পরিচালনা করবে। ছেলেরা যখন 6 মাস থেকে 6 বছরে পদার্পণ করে, ছেলেদের কি করা হয়? কি করেন? আপনাদের পাড়া গাঁয়ের তো ছেলে আছে, স্কুল কলেজে পাঠাতে হয় তো লেখাপড়ার জন্য। ছেলে যদি মূর্খ হয় বাবার কাছে শত্রু হয়ে যাবে, হ্যাঁ তাই না? শাস্ত্রে আছে, ঋণকর্তা পিতা শত্রু, মাতা শত্রু দ্বিচারিণী, রূপবতী ভাজ্যা শত্রু, পুত্র শত্রু অপণ্ডিত। তাই না? ঋণকর্তা পিতা শত্রু, বাবা যদি ঋণ করে রেখে চলে যায়, ছেলের কাছে কিন্তু বাবা শত্রু হয়ে যাবে, তাই না? বাবা শত্রু হয়ে যাবে বাবা যদি ঋণ করে রেখে যায়। কেমন জানে? একটা বাবা মৃত্যু শয্যায় শুয়ে আছে, আর বাবা 4টে ছেলে, বাবার বেশিক্ষণ বাঁচবে না। বড় ছেলে বাবার গলায় জল দিচ্ছে আর বলছে, ও বাবা তুমি তো আর বেশিক্ষণ বাঁচবে না, তা তুমি তো সুদে টাকা খাটাতে, কার কাছ থেকে কত করে টাকা পাও একটু বলে গেলে ভালো হতো। খাতা পেন নিয়ে রেডি আছে ছোট ছেলে। বাবাকে বড় ছেলে গলায় জল দিচ্ছে আর বলছে, ও বাবা আমাদের উত্তর পাড়ায় ওই যে ফার্নিচারের দোকান আছে অশোক বাবুর কাছ থেকে কত টাকা পাও? বাবা বলছে, খোকারে অশোক বাবুর কাছ থেকে 10,000 টাকা পাই। খাতায় লিখে নিচ্ছে অশোক বাবু 10,000। বাবা আমাদের দক্ষিণ পাড়ায় প্রকাশ মাইতির কাছ থেকে কত পাও? বাবা বলে, প্রকাশ মাইতির কাছ থেকে 30,000 টাকা পাই। বলে এক ধাক্কায় 20,000 বেড়ে গেছে। মানে আরো আছে, আরো আছে, এই আরো আছে, দাঁড়া ধীরে ধীরে লে। বাবা একটু হাঁ করো, বাবা জলদি জলদি একটু হাঁ করো। একটু যত বাড়ছে টাকার সংখ্যা বাড়ছে, তত জলের সংখ্যাটাও একটু বাড়ছে, একটু বেশি বেশি করে জল দিচ্ছে। বাবা ঢোক গিলে গিলে বলছে, হ্যাঁ খোকা বেশি দিস না, বেশি দিস না, আটকে যাবে তো। হ্যাঁ বাবা যখন এই কথা বলছে, বাবাকে বলছে, ও বাবা আমাদের পশ্চিম পাড়ায় অনিমেষ মিশ্রর কাছ থেকে কত পাও? বাবা বলে 1 লাখ টাকা পাই। ওরে যেই 1 লাখ টাকার কথা বলেছে, মেজো ভাইকে বলছে, আর 1 গ্লাস জল নিয়া, আর 1 গ্লাস নিয়া। 1 লাখ মানে বেড়ে গেছে, বাড়ছে বাড়ছে, ধীরে ধীরে যখন বাড়ছে, বাবাকে শেষে জিজ্ঞাসা করছে, বাবা তুমি অসুস্থ হওয়ার আগে আমাদের ওই বড় পুকুর ধারে পুলিশ বাবুর বাড়িতে গিয়েছিলে কদিন ধরে?
তা তুমি পুলিশ বাবুর কাছ থেকে কত টাকা পাও? বাবা বলে খোকারে পুলিশ বাবুর কাছ থেকে আমি পাইনি, আমার কাছ থেকে পুলিশ বাবু 5 লাখ টাকা পায়। বলে খাতা বন্ধ কর। বাবার মাথা খারাপ হয়ে গেছে, খাতা বন্ধ কর। তা তেমনি বাবা এ জগতে বাবা যদি ঋণ করে রেখে চলে যায়, ছেলেরা কিন্তু বাবা কিন্তু ছেলেদের কাছে শত্রু হয়ে যায়। তেমনি মায়ের যদি চরিত্রের ঠিক না থাকে মা কিন্তু ছেলের কাছে শত্রু বল। তেমনি ছেলে যদি অশিক্ষিত হয় বাবার কাছে শত্রু হয়ে যাবে। তাই ছেলে মেয়েকে শিক্ষার আলো দেখাতে হবে। আজকে যুধিষ্ঠির মহারাজ বলছে বাবা তুমি আমার 5 নয় 10 নয় একটা মাত্র নাতি, তা তুমি ভালো করে লেখাপড়া করো, তার সঙ্গে অস্ত্রবিদ্যা শিখতে হবে। চলো আমি তোমাকে রাজ্যের যে যে নীতিগুলো আছে সেগুলো দেখাবো।